ফাতারাত, আসমান যখন ছিদ্র হয়ে যাবে, ফেরেশতাগণ জিবরাইল আর ইসরাফিল দুইজন ফেরেশতা এই জমিনে এসে দেখে তামাম পৃথিবীটা এত বড় বিশাল একটা পৃথিবী হয়ে গেছে, গাছপালা তরলতা কীট পতঙ্গ মানুষ কোনো কিছুই নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক কোথায় আছে তাও জানার কোনো ব্যবস্থা নাই। জিবরাইল এমনি তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর একটা নূরের লাইট দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে। তামার জমি মুফাসসিরিনে কেরামগণ বলে এই জমিটাকে আল্লাহ তাআলা আরো লম্বা করবে। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওই আসমান আল্লাহ তাআলা জমিনকে ফেরেশতার মাধ্যমে লম্বা করবে। কতটুকু লম্বা করবে? মুফাসসিরিনে কেরামগণ বলে এই দুনিয়াটা বর্তমানে যা আছে তার চাইতে আরো 10 গুণ লম্বা করব। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ জমিনের মধ্যে এসে দেখে কিছুই নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলকে ডেকে বলবে, রে ইসরাফিল, আমার মনে হয় এইখানে হবে বিশ্বনবীর রওজা মুবারক। আরে ইসরাফিল, সিংহায় ফু দাও। সিংহায় ফু দিলে সকলে উঠে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, আরে ভাই জিবরাইল, দোয়া চাই, মাপ চাই, আজকে কিছু করার জন্য তুমি আমার ডিউটিটা পালন করো। কি ডিউটি? কয় আজকের মতো একটা ফু তুমি দাও। কারণ কি? আমি যদি ফু দেই আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো এই রওজা মুবারকে শুয়ে আছেন অথবা ঘুমন্ত অবস্থায় অথবা নবীজি আরামের মধ্যে আছেন, এই সিংহার ফুয়ে বিশ্ব নবীর ডিস্টার্ব হয়ে যাবে, নবীজি আমার উপর বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আরে ভাই জিবরাইল, একটা ফু তুমি দাও। জিবরাইল কও, ফু দেওয়ার ডিউটি আমার নয় তোমার। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। ফু দেওয়ার ডিউটি আমার নয়, ফু দেওয়ার ডিউটি হলো তোমার। তোমার কাজ আমি কইরা আর বের করতে চাই না। এমনি দরবারে শেষ নাই, তুমি আর আরেক দরবার লাগাও। তোমার ডিউটি আমি পালন করতে রাজি না। ইসরাফিল বলেন, ও পৃথিবীর মার মানুষেরা রে, আমি জীবনে এত আস্তে করে ফু কখনো দেই নাই। নবীজির ঘুমে যেন ডিস্টার্ব না হয়, নবীজির রওজা মুবারকের কোনো ডিস্টার্ব যেন না হয়, আমি আস্তে করে আস্তে করে যখন ফুৎকার দিলাম, ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীর রওজা মুবারকের উপরটা ফেটে চৌচির হয়ে যাবে। একটু করে একটু কানা হবে, একটু ছিদ্র হবে। ওই ছিদ্র দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে আসবে। তাফসীরে কিতাবে লেখা হয়, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সকল মানুষের আগে সর্বপ্রথম উঠবে হাবিল। সুবহানাল্লাহ। কারণ হলো হাবিল এই পৃথিবীতে সকলের আগে মাটির নিচে গেছে। কথা কোন ঠিক না? সকলের আগে হাবিল গেছে মাটির নিচে। হাবিল সবচাইতে বেশি কবরের জগতে থাকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে সকলের আগে আল্লাহ তাআলা উঠাইবে। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজাল কুবুর বুসিরাত। আর যখন কবরগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো যখন খুলে দেওয়া হবে, সব মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবেন। আরে তামার হবে জমিন, কই লোহা আর অ্যালুমিনিয়াম যারা আছে, স্টিল যে আছে, লোহা আর অ্যালুমিনিয়াম, এইগুলোর উপাদান হলো একদিকে তাপ দিলে অন্যদিকে গরম হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক।